আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে উঠে আমি রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। যেই আমি ফ্রিজ খুলে মাছ মাংস বের করতে গেলাম তখনই দেখি বরফে পুরো ফ্রিজ আটকে রয়েছে। অনেকক্ষণ ধরে টানাটানি করছিলাম, কোনো কিছুতেই হচ্ছিল না, উল্টো আরো সব পলিথিন ছিঁড়ে যাচ্ছিল। তাই আমি বড় বলে 2 বল বরফ ফেলেছি। বুঝেন তাহলে কি পরিমাণে বরফ, কত বড় বড় বরফ হয়ে আছিল। অথচ মাছ মাংস কোনো কিছু বরফ হয় না, এমনি শুধু বরফ হয়ে থাকে ফ্রিজে। এটা কোনো সমস্যা? সকালে উঠেই আমার এত বড় একটা বিপদ হলো, রান্না বান্না কিছুই করতে পারলাম না আজকে। এরপরে বরফগুলো আমি দা দিয়ে ভেঙে তাড়াতাড়ি করে পরিষ্কার করে রান্না বান্না করতে চলে গেলাম। অনেক খিদাও লেগে গিয়েছিল, কি করার, গতকালকে রাত্রে ভাত ছিল, ভাতে পানি দিয়ে রেখেছিলাম এবং কিছু তরকারি ছিল। শুকনা মরিচ, পেঁয়াজ, লবণ দিয়ে আমি ভাতটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে গতকাল রাত্রে আমার মাছের তরকারি ছিল লাউ দিয়ে, সেগুলো আমি খেয়ে নিচ্ছিলাম, মাছ নিয়েছিলাম না। কি করব, সকালে তো রান্না হয়নি, বরফের কারণে ফ্রিজ খুলে দেখে সব আটকে গিয়েছে। এরপর আমি রান্না করতে চলে গেলাম। পান্তা ভাত খেয়ে আমার সকালটা কাটলো। এখানে আমি গরু গোশ বের করে আলু গরু গোশ কেটে নিয়েছি। অন্যদিকে আমি সব ময় মশলা এখন গুছিয়ে নিচ্ছি, পেঁয়াজ রসুন কেটে ছুলে নিব। তাড়াতাড়ি করে এখন রান্নাটা চুলোয় দিতে হবে, কেননা সকালবেলা রান্না হয়নি, কিছু খাওয়া পড়েনি, শুধু পান্তা ভাত খেয়েছিলাম। আমার ছেলেটাও সকালবেলা না খেয়ে আসে, টুকটাক জিনিস খাচ্ছিল। টুকটাকে কি তার পেট ভরে নাকি? এরপরে আমি পেঁয়াজটা কেটে ধুয়ে নিয়ে আসছিলাম। এখানে আমি রসুন কেটে নিচ্ছি, পেঁয়াজ কুচি করছি। আমি তাড়াতাড়ি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং রসুনগুলো ছিলে নিয়েছি, আমার বাটা হয়ে গিয়েছে। অন্যদিকে আমি রসুন জিরা দিয়ে বেটে নিয়েছি, নিয়ে আমি একসাথে গুছিয়ে নিচ্ছি। রান্নাটা চুলায় দিতে হবে। আজকে তরকারিতে আমি গুঁড়া মরিচ ব্যবহার করব, আর মরিচ, শুকনো মরিচ বেটে দিব না। প্রথমে কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসা পর্যন্ত পেঁয়াজ দিয়ে দিব। কার কার আলু সবচেয়ে বেশি ফেভারিট? আমার কিন্তু আলু অনেক ফেভারিট একটা খাবার, আমি সব কিছুতে আলু খেতে পারি। আমার মাংস থেকে আলু দিলে আমি আলুই খেয়ে চালাতে পারবো। আজকেও সেম, আমি মাংস অল্প দিয়েছি, আলু অনেকগুলো দিয়েছিলাম। মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসছে। তারপর আমি মাংসগুলো ছেড়ে দিব। ভিডিওর মাঝখানে আমি আপনাদের একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আপনাদের একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ফলোতে আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের ভালোবাসা ছাড়া আমার কোনো কিছুই করা সম্ভব না। আপনারা প্লিজ দয়া করে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। কথা বলতে বলতে এখানে আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি আলুটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছিলাম। আলুটা দিয়ে আমি পানির ঝোল দিয়েছিলাম। এরপর আমি আর ভিডিও ক্লিপ নিয়ে দেখেন আমার মাংসটা হয়ে গিয়েছে, কি সুন্দর কালার এসেছে। অনেক মজা হয়েছিল এই মাংসটা খেতে, আমার অনেক ভালো লাগছিল, ঝাল হয়েছিল।